সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ঘোষণা করেছেন ভারতের বিরুদ্ধে। সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করছি। দেখেন, শুক্র এক সপ্তাহ হতে পারেনি যুদ্ধ বিরতি। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারতের যুদ্ধবিরতি এর আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করায় যুদ্ধবিরতির একটা অবসান ঘটে। উভয় রাষ্ট্র যুদ্ধবিরতির কথা বললেও আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, হয়তোবা সেটা গুজবও হতে পারে, যে পাকিস্তান গুপ্ত হামলা চালায় প্রতিদিন রাতে। যাই হোক, সেটার জবাব দিবে ভারত, প্রতিরোধ করার চেষ্টা করবে ভারত, এটাও আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি। কিন্তু আজকে এই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মন্ত্রীসহ ভারতের সেন্ট্রাল থেকে যে তথ্য, যে ঘোষণা দেওয়া হয়েছে যে ভারতের কাশ্মীরটা তিনটা অংশ, একটা অংশ জম্মু, আর একটা অংশ ভারতে কাশ্মীর আজাদ, আর একটা চীন। ভারতের এই ঘোষণায় বলা হয়েছিল যে কাশ্মীর সম্পূর্ণ কাশ্মীরটা ভারতের, ভারত সেটা নিয়ন্ত্রণ করবে, কিন্তু পাকিস্তান জোরপূর্বক কাশ্মীর আজাদকে দখল করছে। সেই ঘোষণা দেওয়ায় যে ভারত পুরো কাশ্মীরটা ভারতের আন্ডারে থাকবে, দায়িত্বে থাকবে এবং ভারতের অংশ ঘোষণা দেওয়ায় পাকিস্তান রীতিমতো বলেছে ভারতের এই জম্মু কাশ্মীর এটা ভারতের অংশ, কাশ্মীরে আজাদ এটা হচ্ছে পাকিস্তানের অংশ। তো পাকিস্তানের আমাদের অংশ ভারতের সাথে কখনোই দিব না, এবং ভারতের মানচিত্রের ভিতরে অভ্যন্তরীণে ঢুকবো না। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখে, এই কাশ্মীর আজাদ, এখানের 90% হলো মুসলমান, আর এই মুসলমানরাও চাচ্ছে পাকিস্তানের সাথে থাকতে। কিন্তু ভারত এই টোটাল কাশ্মীরটা কি নিজেদের বলে দাবি করে এটা নেওয়ার পায়তারা চালাচ্ছে। সেই প্রতিবাদে পাকিস্তান ঘোষণা দিয়েছে, আমরা আমাদের মানচিত্র, আমরা আমাদের দেশ, আমরা আমাদের বর্ডার রক্ষার্থে প্রয়োজনে পারমাণবিক যুদ্ধ করব, তারপরও আমরা আমাদের কাশ্মীরে আজাদে কাশ্মীর, এই কাশ্মীর আমরা আমাদের দখলে রাখব এবং আমরা আমাদের সীমান্ত রক্ষা করব, দেশ রক্ষা করব। যাই হোক, এই হুঙ্কারটা, এই পারমাণবিক যুদ্ধের হুঙ্কার দিয়েছেন পাকিস্তান। এতে ভারত কোন পথে হাঁটবে, নাকি ভারত ফাঁকা গুলি মারছে, নাকি এই পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হবে, সেটাই দেখার বিষয়। তবে 19 সালে এই মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক, যিনি গবেষণা করে বলেছিলেন 25 সালেই এই জম্মু কাশ্মীর, এই কাশ্মীর নিয়েই ভারত পাকিস্তানের বড় ধরনের যুদ্ধ হবে। হয়তোবা কারো মধ্যস্থতায় সে যুদ্ধটা বিরতিও হতে পারে, অথবা যদি তাদের অদূরদর্শিতা হয়ে থাকে তাহলে তারা পরমাণু যুদ্ধে ধাবিত হবে। কিন্তু আমরা দেখছি সেই পাকিস্তানি হুঙ্কার দিয়েছেন পারমাণবিক যুদ্ধের, আর ভারত দেখি কোন পথে হাঁটছে। তবে আমি আশা করব
এই যুদ্ধ বিরতির জন্য যে যেভাবেই হোক না কেন, একজন মার্কিন যুক্তরাষ্ট্র হোক, জাতিসংঘ হোক, যে কোনো রাষ্ট্রের মাধ্যমে বা যে কোনো ব্যক্তির মাধ্যমে হলেও আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা বিগ্রহ চাই না, শান্তি চাই। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সমঝোতায় বিশ্বাসী, আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।